হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন। এখন 2:30 মতো বাজে। 3টে ট্রেন ধরবো আর যাব ক্যান্টনমেন্টে। সোনু দুষ্টু আর মাকে নিয়ে যাব, বাবা আমাদের স্টেশনে তুলতে এসেছে। তো চলো সরাসরি একদম স্টেশনে চলে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো ট্রেনে উঠেও পড়েছিলাম আর নেমে গেছি ক্যান্টনমেন্টে। এখন 4:30 মতো বাজে। ট্রেনের মধ্যে আর ভিডিও করিনি, কারণ দুষ্টু একটু ঘ্যান ঘ্যান করছিলো এই দুপুর টাইমটাতে। আর এখান থেকে একটু সুইটকর্ন কিনে নিলাম, সোনুর ভীষণ পছন্দ। তারপর চলে এসেছি ফ্ল্যাটে। আর বাড়ি থেকে সবসময় কিছু একটু সবজি সাথেই রাখি, তার কারণ থাকি তো একদিনের জন্যে, তো সেই সময় এসে আর বাজার করতে ইচ্ছে হয় না। টুকিটাকি 1-2 বেলা যা খাবো কিছু খাবার সঙ্গে রাখি, কিছু সবজি সাথে রাখি, মোটামুটি চালিয়ে নিই। কালকে আমরা যাব চোখ দেখাতে, তো খুব সকাল সকাল বেরোবো, সেদ্ধ ভাত খাবো, ওই জন্য কিছু সবজি একেবারে নিয়ে আসি। আর রাতেও কি খাবো সেই খাবারটাও সাথে করে নিয়ে এসেছি, সেগুলোই মা এখন ব্যাগ থেকে বের করে করে রাখছে। আর সোনু দুষ্টুর বেশ খিদে পেয়ে গেছে, যেহেতু বেরোবো আর সকাল সকাল ওদের খাইয়েছি, আর বেরোনোর সময় সেইভাবে ওদের দিকে আর আমার সময় নিয়ে খাওয়ানো হয়নি। এখন একটু চা করে নিলাম, খুব মাথা ধরেছে। মা পেঁয়াজকালি আলু ভাজা এনেছে, রসগোল্লা এনেছে, আমি চিকেন রান্না করে এনেছি। আর এটা হচ্ছে মেথি চিকেন, রুটি দিয়ে দারুণ লাগে। আর মা রুটি করে এনেছে, সাথে একটুখানি সোনু দুষ্টুর জন্য ভাতও এনেছে। দুষ্টু আসলে রুটিটা খেতে অতটা ভালোবাসে না, আর মেথি চিকেনটা রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। অনেক দিন বাদে এটা করলাম, আর এটা সত্যি তোমরাও করে দেখো, খুব সিম্পল রান্না কিন্তু খুব টেস্টি হয়। তো এখন আমি আর মা দুজন মিলে একটুখানি বসে চা খাবো, সাথে আমার পছন্দের বিস্কিট। আর এই যে বললাম না যে তখন ট্রেন থেকে নেমে কিছুটা সুইটকর্ন কিনেছি, সেটাই এখন বের করে রাখছি। সোনু বেশ ভালোবাসে, যখন হোক সেদ্ধ করে দেবো, বা কালকেও যাওয়ার সময় সেদ্ধ করে নিতে পারি সঙ্গে, ওর ইচ্ছা মতো পরে খাবে। কালকে সোনুকে দেখাবো না, দেখাবো মাকে, দুষ্টুকে আর আমি নিজে। চলে এসেছি পরের দিন, এখন সকাল 8টা মতো বাজে। স্নান করে সেদ্ধ ভাত খেয়ে একদম বেরিয়ে পড়েছি। এই যে সোনু আজকে হ্যাপি, কারণ ওর আজকে কোনো ব্যাপার না, ও শুধু এমনিই যাচ্ছে আমাদের সাথে। আর যেহেতু সোনুকে নিয়ে আমরা চোখের জন্য এতটা সমস্যায় পড়েছি, সেজন্য দুষ্টুকেও সব রকম চেক আপ করাবো। মার চোখেও বেশ কয়েকদিন ধরে সমস্যা হচ্ছিল, মাকেও একবার দেখিয়েছি, আজকে আবার সেকেন্ড টাইম নিয়ে এসেছি। আমিও তাই, আগে একদিন দেখিয়েছিলাম, আজকে আবার দেখাবো। তো আমরা এখন ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে উঠলাম। অন্যদিন কি হয়, জংশনে নামি মেট্রো করে যাই, আজকে শিয়ালদা অবধি যাব, কারণ পম বলছিল এখন মেট্রোতে প্রচুর প্রচুর ভিড় হচ্ছে। আর এই যে দুষ্টু ট্রেনে উঠে কি করছে দেখো, বারণ করলেও শোনে না, পা তুলে দিচ্ছে। আমরা এই দিকটাতে বসেছি আর পম দুষ্টুকে নিয়ে ওই দিকটাতে বসেছে। আর দুষ্টুর সঙ্গে যে দাদাটা বসে আছে ওটা হচ্ছে পমের পরিচিত, অনেক দিন বাদে দেখা হলো। ওরই এক বন্ধু, যখন বারাসাতে মাইসে আসতো সেই সময় একসঙ্গে যাতায়াত করতো বা পড়াশুনো করতো, কিন্তু এখন তারপরে নাকি আর দেখাই হয়নি। এই যে আমরা শিয়ালদাতে নেমে গেছি, এখন 8:50 বাজে। যেহেতু আমাদের 9টার মধ্যে ঢোকার কথা, ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। দুষ্টু একটুখানি দুষ্টুমি করছে, সকালবেলায় উঠতে চায় না, তারপর তার মধ্যে স্নান খাওয়া দাওয়া। আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিচ্ছি, তারপরে সোজা চলে যাব একদম মেডিকেল। খুব বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট। আর রাস্তায় খুব একটা বেশি জ্যামও ছিল না, ওই জন্য আমরা ঝটপট পৌঁছে গেছি। তো ওখানে সারা দিন আমাদের অনেকটা সময় থাকতে হবে, তাই মোটামুটি দুপুরের খাবারও আমরা সাথে রাখি, যেহেতু সোনু দুষ্টু থাকে, তো তাই পরের খাবারটা কি হবে সবসময় সাথে রাখার চেষ্টা করি। আর ওরা যেটা ভালোবাসে, সঙ্গে ম্যাগি রেখেছি, ডিম সেদ্ধ, কালকে সুইটকর্ন আছে, কুচকাচ ফল, এই সমস্ত সাথে রেখেছি। আর এই যে আমরা এখন যাচ্ছি। আর সারাদিনে খুব একটা আমাদের ভিডিও করা হয়নি, কারণ হসপিটাল চত্বরটা এমনই, এখানে ঠিক ভিডিও করার মতো পরিবেশ নয়, ওই জন্য সারাদিন খুব ব্যস্তও ছিলাম আমরা। আর আজকে মারাত্মক লেভেলের ভিড় ছিল, এত ভিড় এত ভিড়, আমি সোনুকে নিয়ে এতবার এসেছি, এতটা ভিড় কখনোই দেখিনি। আর এই যে আমাদের কিন্তু এখন সব কিছু কমপ্লিট, আমরা এখানটাতে ওয়েট করছি, আমরা এখন বেরিয়ে পড়েছি বলতে পারো। এই যে গেট নাম্বার 1, আমরা এখন বেরিয়ে গেছি। পম একটা গাড়ি রেখে নিয়েছে, আমরা এখান থেকে একটুখানি ঘুরতে যাব, সেই জন্য দুষ্টুকে দেখানো হয়েছে। শরীর কখন খুললো কেন? हाँ हम तो गेट नंबर 1 पे खड़ा हुआ है मेडिकल कॉलेज का। हाँ हाँ ओके ओके अच्छा ठीक है, कितना 4-5 मिनट लगेगा ना।
একটুখানি হসপিটাল চত্বরের পরিবেশটা তোমাদেরকে বোঝানোর জন্য রাখলাম। এখানটাতে এত শব্দ, এত আওয়াজ, এতটা ক্যাওয়াজ যে এখানকার মানে ভয়েস বা কথাবার্তা নেওয়ার মতো না। আজকে মার জন্য অনেকটা সময় লেগেছে। আর দুষ্টুরও রেটিনা টেস্ট করা হয়েছে, ওর সোনুর মতো কোনো প্রবলেম নেই, এটাই আমাদের কাছে একটা স্বস্তির ব্যাপার। কারণ যেহেতু সোনুকে নিয়ে এতটা চিন্তায় পড়েছিলাম, দুষ্টুকে নিয়েও চিন্তিত ছিলাম, তাই ওকেও আজকে রেটিনা টেস্ট হলো। তবে যেহেতু রেটিনা টেস্ট করার জন্য চোখে ড্রপ দিতে হয়, তাই আর পাওয়ার টেস্ট হয়নি। পাওয়ার টেস্টের জন্য ওকে আরও একদিন আনতে হবে, হয়তো পাওয়ার আসতে পারে, সেটা আমিও মনে করছি, কারণ টিভিটা ও অনেকটা উঠে উঠে কাছ থেকে গিয়ে দেখে। আর আমারও বললো সব কিছু দেখে মোটামুটি পাওয়ার ঠিক আছে, আমার চশমা চেঞ্জ না করলেও চলে, তবু একটা পাওয়ার এখান থেকে লিখে দিয়েছে। আর এই যে এরপরে আমরা বেরোচ্ছি। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। এখন 3টে মতো বাজে, 2-3 ঘন্টার সময় আছে। তো পম বললো চলো একটু জাদুঘর থেকে ঘুরে আসি, তো সেজন্যই আমরা সেই দিকটাতে এগোচ্ছি। আর হ্যাঁ, এবার মার কথা বলি। মাকে আগেও একদিন দেখানো হয়েছিল, আর আজকে আবার দেখানো হলো। মার প্রথমে চোখে ড্রপ দেওয়া হলো, তারপর 2-3 ঘন্টা বাদে বাদে দেখলো, তারপর আরও 2-3টে টেস্ট হলো। হয়ে গেলে মার বলল যে ইসিজি করতে। ততক্ষণে আমাদের এদিকে আমার দুষ্টুর হয়ে গেছিলো ইসিজির জন্য অন্য বিল্ডিং, যেহেতু এখানে সব কিছুর জন্যই আলাদা আলাদা। তো চোখের এখানের কাজ মিটলে আমরা চলে গেলাম ইসিজি করতে মায়ের। আর সেখানে লম্বা লাইন, তারপর 2বার ধরে মাকে দেখলো, তারপর আবারও এক জায়গায় কাগজপত্র দেখাতে হলো। তো শেষমেশ মাকে বললো বাড়িতে গিয়ে এবার একটা সুগার টেস্ট করিয়ে নিতে। তো সেটা হয়ে গেলে তারপর সব কিছু কাগজপত্র নিয়ে এসে একদিন দেখাতে হবে, তারপর একটা ডেট দেবে, সেই ডেট অনুযায়ী মাকে নিয়ে আসতে হবে, মায়ের চোখের অপারেশন করাতে হবে। তো মোটামুটি আজকে সারা দিনটা এরকম গেল, খুবই একটা স্ট্রাগলের দিনই বলতে পারো। কারণ ডাক্তারখানা বলো, হসপিটাল বলো, সেখানটাতে আসলে মোটামুটি দিনটা কেমন যায় তোমরা জানো। শেষমেশ একটু মন ভালো করতে আমরা বেরিয়ে পড়েছি। আর কালকেও যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অতটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে মারাত্মক ঠান্ডা, বিশেষ করে যে একটা হাওয়া দিচ্ছে, হাওয়াতে বেশি শীত করছে। তো চলো আমরা কেমন ঘুরলাম সেটা নেক্সট ভিডিওতে থাকবে। আসলে আজকে আর বাড়ি যাব না, ফ্ল্যাটে ফিরবো এখন, এটাই হচ্ছে আমাদের একটু সুবিধার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।